মালাটা সেই লাগতেছে, পইরে রাখো। এই যে বিয়ের মালাটা, এটা পইরে থাকো। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল। সো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজকের ভিডিওটা পুরোটাই আলাদা হতে চলেছে, কারণ আজকে আমি যাবো ব্রাইডাল সাজাতে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ব্রাইডালের লোকেশন হচ্ছে রংদামালিতে। রংদামালি থেকে একটু ভেতরে যেতে হবে। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি রেডি হয়ে নিই, দেন তারপর তোমাদের সাথে কথা বলছি। 2000 years later. তো আমি আর ছোটো মা রেডি হয়ে গেছি, আমার সাথে ছোটো মা যাবে। এর আগে তো বোন গিয়েছিল, বাট যেহেতু বৃষ্টির দিন তো বোনকে আর আসতে বললাম না। তো আমার সাথে ছোটো মা যাবে, আর আমার বর আমাদের দুজনকে দিয়ে আসবে। তো আমার বর খেতে বসে গেছে, তো আমরা এখনই বেরোবো খাওয়া হয়ে গেলে ওর। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আর আজকে একটু দূরেই যাব সাজাতে, তো তোমরা। সো আমি ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছি বেরোনোর জন্য, বেরিয়ে দেন ভিডিওটি কন্টিনিউ করছি। তো ব্রাইডকে সাজাতে যাওয়ার আগে আমরা চলে গেলাম দিনবাজারে। দিনবাজারে যাওয়ার একটা রিজনও আছে, সেজন্যই গিয়েছিলাম। যাওয়ার পথে আমার বর দেখতে পেয়েছিল আম, তো বলছিল যে বাড়ির জন্য কিছু আম নিয়ে যাই। আর আমরা বাড়ি আসার সময় দিনবাজার হয়ে আসবো না, সেজন্য একবারে নিয়েছিলাম। তো তারপর চলে গেলাম একটা কসমেটিকের দোকানে। তো যে ব্রাইডকে সাজাতে যাবো সে হচ্ছে সব কিছুই কেনাকাটা করেছে, বাট আইল্যাশ নিতে ভুলে গেছে, সেজন্য আমি নিয়েই নিলাম। তো তারপর চলে গেলাম একটা ফুলের দোকানে। তো যেহেতু ব্রাইডের বাড়ি অনেকটাই দূরে, তো সেজন্য আমাকে বলেছিল যে দিদি আমার জন্য কিছু গাজরা নিয়ে আসবে। তো আমি বলেছিলাম ঠিক আছে, নো প্রবলেম, কোনো সমস্যা হবে না, আমার যেহেতু কাছেই এখান থেকে, তো আমি যাওয়ার সময় নিয়ে যাব। তো বলেছিল ঠিক আছে নিয়ে যেও। আর এখানে আমি একটু চেক করে নিচ্ছিলাম গাজরাগুলো টাটকা আছে কি না। তো আমি বলেছিলাম দাদাটাকে যে আমাকে 4টে গাজরা দেবে, আর খুবই সুন্দর, একটু টাটকা দেখে দেবে যাতে প্রবলেম না হয়। যেহেতু এই যে বিয়ের মালাটা, একটু পইরে থাকো। তো গাজরা নেওয়া তো আমার হয়ে গেছে। তারপর আমি আরও দুটো গোলাপ নিচ্ছি। তো মানে একটা রেড কালার, একটা পিঙ্ক কালার, খুবই সুন্দর গোলাপ দুটো। তো এখান থেকে আমি আবার যাব হচ্ছে কদমতলাতে, কারণ আমার মা ওখানে দাঁড়িয়ে আছে। আমার কিছু জিনিসপত্র ছিল বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে, সেখানে আমি রেখে এসেছিলাম যখন আমি জামাই ষষ্ঠীতে গিয়েছিলাম। তো ভুলবশত ওখানে রেখে এসেছি, তো সেটাই মা নিয়ে এসেছে। তো আমার ওটা খুবই দরকার লাগবে ব্রাইড সাজাতে গেলে, সেজন্য মা নিয়ে এসেছে। তো ওখানেই এখন যাব। তো ফুল নেওয়া তো আমার হয়ে গেছে এমনি। 2000 years later. তো গাইস, আমরা যেখানে ব্রাইডকে সাজাতে যাবো অনেকটা কাছাকাছি আমরা চলে আসছি। আর আমার আছে তোমার এত ঘুম পাচ্ছে, কারণ এত সুন্দর ওয়েদার। আর এখানে চারিপাশটা দেখতেই পাচ্ছি শুধু গাছ আর গাছ, এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া, সেজন্য আমাদের দুজনেরই খুবই ঘুম পাচ্ছে। আর বিকেল টাইম যেহেতু, ফাইনালি ব্রাইডের বাড়িতে পৌঁছে গেছি। আর এখানে সবাই জল ভরতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর এই যাকে দেখতে পাচ্ছ ইয়েলো কালারের শাড়ি পরে আছে, এ হচ্ছে আমার ফ্রেন্ড হয়, মানে কলেজ ফ্রেন্ড। তো এরই হচ্ছে বৌদির রিসেপশন, আজকে রিসেপশন বলতে পারো, বা বিয়ে। পালিয়ে বিয়ে করছে, মানে পালিয়ে চলে এসেছিলো ছেলের বাড়ি, তো সেইখানে বিয়ে আর বৌভাত দুটো একসাথে হচ্ছে। দেখো মণ্ডপটা খুবই সুন্দর সাজিয়েছে। আর জল ভরতে যাওয়ার জন্য সেজন্য বলছে খুবই তাড়া ওর। তো আমাকে ঘরে রেখে তারপর জল ভরতে যাবে। আর মায়ের সাথে আমি বেশিক্ষণ কথা বলতে পারিনি, কারণ আমার লেট হয়ে যাচ্ছিলো। তো এখানে এসে দেখি কিছুই হয়নি, বেকার আমি তাড়াহুড়া করে এসেছি। আর এখানে দেখো মেয়ের বাড়ির অনেক রিলেটিভ এসেছে, ছেলের বাড়িতে এসে বসে আছে, গল্প করছে। তোমরা একটা জিনিস এখন দেখতে পাবে, ছোটো মা হচ্ছে পাশে একটা বাচ্চা দেখো ঘুমিয়ে আছে, তো তার সাথে খুবই সুন্দর মিষ্টি গল্প করছে, দেখে নাও একবার। দেখি দেখি তোমাকে
তোমাকে দেখি। তো আমার আর ছোটো মা দুজনের এত ঘুম পাচ্ছিল, কারণ আমরা অনেকক্ষণ ধরে বসে আছি, সেজন্য। আর সবাই এত জোরে জোরে কথা বলছিল, ভালোও লাগছিল কিছু। আর এখানে দেখতে পাচ্ছ ব্রাইডের আফটার লুক, আর এটা হচ্ছে আমার ফ্রেন্ড হয়, আর এটা আমার ছোটো মা। তো এখন সাজাতে বসাবো, প্রায় 7টা নাগাদ বেজে গেছে, এত লেট করেছে, আমরা সে কখন এসেছি। তো 2000 years later. তো ব্রাইডকে সাজানো হয়ে গেছে, তারই কিছু পিকচার দিয়ে দিলাম। আর ব্রাইডের কিছু ফটো নেওয়ার কথা ছিল আমার ঘরে, বাট এত তাড়াহুড়া দিচ্ছিল যে সেজন্য নিতে পারিনি। তো ব্রাইডকে এত তাড়াহুড়া দিচ্ছিল যে প্রচুর লোকজন চলে এসেছে, তোমাকে আর সাজতে হবে না, চলো তাড়াতাড়ি। দেখো, একটা ব্রাইডকে সাজাতে গেলে একটু টাইম লাগে, তো মিনিমাম তুমি তো 1.5 ঘন্টা সময় তো দেবে। সেই 1.5 ঘন্টা সময়ও আমাকে দেয়নি, কারণ 7টার থেকে বসিয়েছি, 8টা 10 বা 20-তে ব্রাইডকে নিয়ে চলে এসেছে। তো আমি আর কি বলবো বলো, আমাকে যদি সময় না দেয়। আমি সেটাই ব্রাইডকে বলছিলাম, দেখো তোমাকে আমি খুব সুন্দর করে সাজাতে চেয়েছিলাম, বাট যতটুক এই 1 ঘন্টার মধ্যে পেরেছি আমি সাজিয়ে দিয়েছি। 1 ঘন্টার মধ্যে কোনো মতেই সম্ভব না সাজানো একা। তো আমি ছোটো মাকে নিয়ে গেছিলাম, বাট ছোটো মা হচ্ছে বসেছিল, কারণ গরমের মধ্যে আমি একাই করেছিলাম যতটুকু পেরেছি। কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলবে। আর যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চাও বা আমার কাছে সাজতে চাও, তো আমি নিচে নাম্বার দিয়ে দেবো। আরেকটা কথা বলে রাখি, তো অনেকেই দেখি যে আমাকে মেসেজ করো যে দিদি আমি সাজবো, বা ইউপির থেকেও আমার ফোন আসে। দেখো এত দূরে তো সম্ভব না, লোকেশনটা আমি সবসময় বলে দিই যে জলপাইগুড়ি, শিলিগুড়ি বা মালবাজার বা হলদিবাড়ি, মানে আশেপাশে বা ময়নাগুড়িতে, এসব জায়গা হলে তাও যাওয়া যায়, বাট এত দূরে তো যাওয়া সম্ভব না। অনেকে আছে বেফালতু ফোন করে জ্বালাতন করে। তো তোমরা কি বোঝো না যে এটা কাজের জন্য জাস্ট নাম্বারটা দেওয়া, কোনো গল্প করার জন্য না। আর তোমরা তবুও কেন যে আমাকে এভাবে বেফালতু আমাকে মেসেজ করে যাও, আমি বুঝি না। তোমরা প্লিজ এভাবে না ডিস্টার্ব করো না। তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলবে। তো অনেকটা তাড়াহুড়ার মধ্যে সাজিয়েছি, সেটা তো তোমাদেরকে বললামই। আর নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পারবে আমার পার্লারের কিছু ভিডিও শেয়ার করব তোমাদের সাথে, যে আমার পার্লারের কাজ কতটা হলো পুরোটাই শেয়ার করব। আর আমার নেক্সট আরেকটা বিয়ের কাজ আসবে, সেটাও তোমরা দেখতে পারবে। আর এখানে আমি আর ছোটো মা দাঁড়িয়ে আছি, আমাদেরকে না খেয়ে যেতেই দেবেন। আর আমাদের এত নর্মালভাবে আমরা আছি, এত লজ্জা লাগছিল সবার সামনে। আর এখানে দেখো প্রচুর লোক, ওদের ইনভাইট ছিল, প্রচুর ভিড় ছিল এখানে। তো এখানে হচ্ছে আমাকে আর ছোটো মাকে খেতে দিয়ে দিয়েছে, কারণ আমরা বাড়িতে যাবো, অনেকটা লেটও হয়ে যাচ্ছিলো। আর আমাদেরকে না খেয়ে আসতেই দিবে না। 2000 years later. সো ফাইনালি বাড়িতে চলে এসেছি, আর প্রচুর টায়ার্ড লাগছে আর ঘুমও পাচ্ছে, কারণ অনেকটা রাত হয়ে গেছে। আর সেই কখন গিয়েছিলাম ব্রাইডাল সাজাতে, আর অনেকক্ষণ বসেছিলাম, কারণ ওদের এত মানে নিয়ম। কারণ তো ওদের শেষ হতে হতে প্রায় 6:30টারও বেশি বেজে গেছে, আর আমি ব্রাইডাল সাজাতে বসিয়েছি 7টা নাগাদ বাজে। আর 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে, 1 ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে ওরা নিয়ে গেছে। মানে এত তাড়াহুড়া দিচ্ছিল, তো কি বলবো। কিন্তু ব্রাইডাল সাজাতে গেলে একটু টাইম দিতে হয়, আমি তো জানতাম না এতটা লেট করবে। তো আমার সাথে কথা হয়েছিল যে 4টে থেকে 5টে নাগাদ ওদের যত নিয়ম কারণ আছে সব কিছু কমপ্লিট হয়ে যাবে, সেই জন্য আমি তাড়াতাড়ি গিয়েছিলাম। তো ওদের নিয়মই শেষ হয়নি, আমি যখন পৌঁছেছি তখন ওরা যাচ্ছে জল ভরতে, তারপর ওদের জল ভরা হলো, গায়ে হলুদ হলো, অনেক নিয়ম কারণ করার পর তারপর এসেছিলো। তো অনেকক্ষণ বসেছিলাম, আর আমার প্রচুর ঘুম পাচ্ছে, আর কথা বলতে পারছি না। যতটুকু শেয়ার করা ততটুকু করলাম। আর নেক্সট ভিডিওতে তোমরা আমার দেখতে পারবে যে আমার পার্লারের কাজ কত দূর হলো বা কি কি হচ্ছে, পুরোটাই শেয়ার করব তোমাদের সাথে। তো আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো চলো টাটা।